ও মুদি মুদি গো, ও মুদি কই গেলা? ও মুদি গো, মুদি কই গেলা গো মুদি? এই তো আমি, কি হয়েছে? কান্নাকাটি করতেছো কেন? কান্নাকাটি করবো না তো কি করব? কেন আমার শোনা জানটা আবার কি হলো? তুমি কি কিছু জানো না? বাংলাদেশে ডুবাই দিতে চাইছি, কিন্তু বাংলাদেশ তো এখনো ডোবে নাই। আরে আমার শোনা জান, বাংলাদেশ তো পুরোপুরি পায়ে নিচে ডুবে গিয়েছে। না না না, তুমি আমাকে মিথ্যা বলো না। বাংলাদেশের সব মানুষ মিলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সব এলাকার সাহায্য করতেছে। ওরা তো খুব সুখে আছে। আমার কিন্তু একদমই ভাল লাগতেছে না। বাংলাদেশের সুখ দেখে আমার বুক জ্বলে যাচ্ছে মুদি। আরে জান আমার, ওরা তো কষ্টে আছে, সুখী নেই তো। না না না, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, তুমি মিথ্যা বলতেছো। আমি এইমাত্র ভিডিওতে দেখলাম পুরো দেশের মানুষ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী আরো যত এলাকা পানির নিচে আছে সবাইকে সাহায্য করতেছে, সবাই ভালোই আছে। আরে আমার দুষ্টু কোকিল, ওদের তো খুব খারাপ অবস্থা। ওদের বাড়িঘর তো সবকিছু পানির নিচে, ওদের আর কিচ্ছু নেই। ওদের অনেক কষ্ট এখন জান। বলছি না আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি এক্ষুনি প্রত্যেকটা বাঁধ খুলে দাও, যেন পুরো বাংলাদেশ পানির নিচে ডুবে। এখনো খুলতেছো না কেন? আমার কিন্তু ভাল লাগতেছে না। আসলে তুমি বুড়ো হয়ে গিয়েছো। কেন যে বুড়ো বেটার সাথে প্রেম করতে গেলাম? এমন বলো না জান, তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি, তোমার জন্যই তো এত কিছু করলাম বলো। আচ্ছা তাহলে ইন্ডিয়ায় যতগুলা বাঁধ আছে সব বাঁধ খুলে দাও। আরে আমার পাখি, আমি যদি সব বাঁধগুলো খুলে দেই তাহলে তোমার মতো আমারও পদত্যাগ করতে হবে। দেশের মানুষজন আমাকে দেশ থেকে বের করে দিবে, বুঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? তুমি আমার এইটুকু চাওয়া পাওয়া রাখতে পারতেছো না। তুমি আমাকে সারা জীবন কিভাবে সুখে রাখবে? আমি ভুল করেছি তোমার সাথে এসে। ওরে আমার কলিজা, ছোটদের মতো এরকম বাহানা করে না, একটু বোঝার চেষ্টা করো। আমিও তো চাই বাংলাদেশকে কষ্ট দিতে, কিন্তু একটা টাইম আছে জান। বাংলাদেশের অনেক ক্ষতি করে দিয়েছি আমি, এখন যদি আরো ক্ষতি করি তাহলে তো আমাকে দেশ থেকে বের করে দিবে। না না না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আমার সাথে কথা বলবে না। আরে জান, তুমি কি জানো, তুমি ওই দেশে থাকতেও আমি অনেক ক্ষতি করেছি। বাংলাদেশ কি বলেছে? ইলিশ দেবে না আমাদের, না ইলিশ দিবে না, ইলিশ ওদের ছুটিয়ে দিব। একটু ওয়েট করো জান আমার, একটু ওয়েট করো। আমার তো অনেক রাগ আছে ওদের উপর, কিন্তু ওইটা সময় বুঝি করতে হবে, বুঝো না? বাংলাদেশের মানুষগুলোও না পুরাই রাজাকার, বুঝলা? নোয়াখালী, কুমিল্লা, ফেনী আরো অনেক শহর ডুবে যাচ্ছে, যাক না, তাতে ওদের কি? ওরা কেন সাহায্য করতেছে? নিজেদের মতো নিজেরা থাক না তোরা। না, তা না করে সাহায্য করতে যাচ্ছে, সাহায্য করতেছে। এত বড় রাজাকার কি ওদের আমি শুধু শুধু বলি বলো? ওরা রাজাকার বলেই এখন সাহায্য করতেছে। নানি তুমি আবার শুরু করে দিয়েছো, আবার ছি। একটা মানুষকে সাহায্য করতেছে, এটার জন্য ওদেরকে রাজাকার বললে? নাতি, তুমি সব সময় আমাদের কথার মাঝে নাক গলাও। একদম ঠিক বলেছো। ওরে ওর বাবার কাছে পাঠিয়ে দেবো, দাঁড়াও। আমি এমনি তো তোমার মতন নানির সাথে আমি একসাথে থাকতে চাই না। আমাকে আমার বাবার কাছে পাঠিয়ে দাও, সেটাই ভালো হবে। আবার নানির মুখে মুখে কথা বলো, তুমি তো বড্ড বাজি হয়ে গিয়েছো। আরে না না, আমি খারাপ কি বললাম? আমি বলেছি হ্যাঁ আমি আমার বাবার কাছে চলে যেতে চাই, কারণ নানি যে এইসব কথা বলে এইসব আমার সহ্য হয় না। না না, আরে সহ্য হবে কিভাবে? পুরাই তো বাপের মতো হয়েছে। আমার মায়ের মতো কি হয়েছে নাকি? পুরাই রাজাকার। হ্যাঁ হ্যাঁ, ওরে বাংলাদেশে পাঠিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। তোমাদের দুজনকে যে আল্লাহ কবে একটু হেদায়াত দান করবে আল্লাহই ভালো জানি, বুঝছো? এত কথা বলো না, যাও নাস্তা শরবত রেডি করো, তোমার ওবায়দুল কাদের নানা আসতেছে। ওইকা ওকা আসতেছে জান। না না, আজকে তুমি আমার একটা মনের কথা বললে। এই তুমি কি আমার সত্যিই ভালোবাসো? তুমি কাউয়া কাদের বললা কেন আমার ভাইকে? ও আমার কলিজার ভাই, তুমি কি জানো? আরে জান, রাগ করো না। না মানে আমার মুখ থেকে বেরিয়ে গেছে, মানে ওকে দেখতে কাওয়ার মতো তো, এর জন্য আর কি বললাম। কি আমার ভাই দেখতে কাউয়ার মতো, আর তুমি কি দেখতে অনেক সুন্দর নাকি? আরে জান, রাগ করো কেন? আমি তো মজা করে বলেছি, আমি কি সত্যি বলেছি নাকি?
আসলে তুমি মনে হয় তলে তলে আমাদেরকে ভালোবাসো না, বুঝছো? উপরে উপরে দেখাচ্ছ। আরে জান কি যে বলো, তুমি চাইলে তো তোমাকে আমি আমার জানটাও দিয়ে দিতে পারি। জানি জানি, এখন যাও, ইন্ডিয়ার সব বাঁধগুলো কিভাবে খুলবে সেইটা চেষ্টা করো। কি রে সুমু, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, তোমার কাদের নানা আসতে আছে, তার জন্য নাস্তা শরবত রেডি করো, বিরিয়ানি, গোস্ত, পোলাও, কোনো কিছু জানি কমতি না থাকে, সব কিছু রেডি করো। ইচ্ছে তো করতে আছে সব খাবারের সাথে একটু বিষ মিশিয়ে দিই। কি বলো গুনগুন করে? আরে নানি কিছু নাই, তো যাচ্ছি। আমাকেও চিনতে ভুল করছো নানি, বিষ না মিশাতে পারি, স্যাপ তো মিশাতে পারবোই। আজকে তোমাকে আর তোমার কাদের ভাইকে স্যাপ খাওয়াবো, দাঁড়াও। আসো আসো কাউয়া কাদের, তোমাকে যে আমি আজকে কি খাওয়াবো সেটা তুমি ভাবতেও পারছো না। বন্ধুরা, পরের পর্বে কাউয়া কাদের আসছে আমাদের বাসায়, তো কাউয়া কাদেরকে আমি স্যাপ খাওয়াবো। এই ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে দাও। নেক্সট পর্ব কিন্তু অনেক মজার হতে চলেছে। আসো কাউয়া কাদের, ওয়েটিং ফর ইউ। কাউয়া কাদের, কালা কাদের, তোমার অপেক্ষায় আমি অধিক আগ্রহে বসে আছি।